সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পাণ্ডের নির্দেশে তারা আমার প্রচারে ব্যাঘাত ঘটায়। জাতীয় নেতা সুদীপ ব্যানার্জি ও হচ্ছে একজন প্যারাজাইট পলিটিশিয়ান, ওই রেখেছে তৃণমূলই করে, রাজনৈতিক করেনি। মানিকতলা বিধানসভার অন্তর্গত 14 নম্বর এবং মানিকতলা থানার একেবারে সন্নিকট থেকে আমার প্রচার ছিল। গতকাল ছিল পয়লা বৈশাখ, শুভ নববর্ষের দিন। আমি মানুষকে প্রচার বটেই, শুভ নববর্ষ জানাতে গিয়েছিলাম। সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতী সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পাণ্ডের নির্দেশে পুলিশের সামনে তারা আমার প্রচারে ব্যাঘাত ঘটায়। আমার প্রচার গাড়ির সামনে, যে গাড়িতে আমি ছিলাম, তার সামনে শুয়ে পড়ে, বসে পড়ে, এবং এগুলো সব পুলিশের সামনে হয়। প্যারালালি আমার প্রচার অভিযান যখন চলছে, সেটা পুলিশ ওদেরকে কর্ডন করে পাশাপাশি প্যারালালি নিয়ে যাচ্ছে। সুদীপ ব্যানার্জি পরাজয় নিশ্চিত জেনে একজন সংকীর্ণ মনা, নিম্ন মানসিকতার মানুষ, তাকে এখন নির্ভর করতে হয় তার নাতনির বয়সী শ্রেয়ার প্রতি। জাতীয় নেতা সুদীপ ব্যানার্জি, কালকে হোর্ডিং গুলো দেখলাম, সব শ্রেয়ার হোর্ডিং দিয়ে ভোট চাইতে হচ্ছে। গত 10 বছরে এমপিলারের টাকা খরচা করতে পারিনি। আসলে এগুলো না, ওই রেখেছে তৃণমূলই করে, রাজনৈতিক করেনি। এরা কিছু জানি না। যারা তৃণমূলের এই সমস্তগুলো করছে, তারা ইট বালি চুনসুর কি সিমেন্ট ছাড়া তো কিছু করে না, রাজনীতিটাও করে না, তাদের রাজনীতিটাও দেয়নি। এই যে কিছু বলতে চাই না, এই বাংলা নিয়ে এখন বিপ্লব করবে, বাংলার বঞ্চনা নিয়ে। একটা বারো বাংলার বঞ্চনা নিয়ে কোনো প্রশ্ন আছে? নেই। আমি তো আগেও বলেছি, এখনো বলেছি, যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো চ্যানেলে সুদীপ ব্যানার্জির সময় অনুযায়ী আমি বসতে রাজি আছি, যে কোনো ভাষায়, বাংলা, হিন্দি, ইংরেজি, যেটা উনি কমফর্ট ফিল করবেন। সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পাণ্ডের একটা জায়গায় মিলে আছে, দুজনেই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বিলে আছে, আর একজনের চার্জশিটে, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআইকে এবং ইডিকে চিঠি লিখব। আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো? যে মৃত্যুও পর্যন্ত আমার কাছে অ্যাকসেপ্টেড, কিন্তু আমি এই সমস্ত অসভ্যতা আমি বরদাস্ত করব না। এটা কি খুব বিপ্লব, বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গো ব্যাক? এটা তো আমিও তো 60টা ওয়ার্ডে করে দিতে পারি, আমি করব না। ও হচ্ছে একজন প্যারাজাইট পলিটিশিয়ান, ভয় পাচ্ছে। ও একজন প্যারাজাইট পলিটিশিয়ান। একে ধরে তাকে ধরে, ওর ধুতির খুঁট, এর শাড়ির খুঁট, এর ঘাড়ে, এর মাথায়, এর কাঁধে, এর পিঠে চড়ে পলিটিক্স করেছে। প্রথমে প্রিয়দা, এখন মমতা ব্যানার্জি, মাঝখানে কিছুদিন প্রণব মুখার্জি আর সোমেন মিত্র। ব্যক্তিগত জীবনে কোনো আন্দোলনের প্রোডাক্ট, জীবনের প্রথম পদ যদি কারুর, ওই অত অল্প বয়সে, আবার গর্ব করে বলে, জীবনের প্রথম পদ কখনো যুব কংগ্রেসের সভাপতি হয়? ঠিক বাছা বেঁচেছিলেন একদম প্রিয়রঞ্জন দাস মুন্সি, চোখ ছিল তো, ঠিক বেঁচেছিলেন। তার আগে কোনো পদ নেই। এটা মানুষের জীবনের প্রথম পদ। আমাদের তো একটা সিঁড়ি ভাঙতে ভাঙতে ভাঙতে, ডবল করে ভাঙতে ভাঙতে একটা গলির নেতা থেকে, চাপাতলা ফার্স্ট বাই লেন থেকে বাংলায়, একটা কলেজের সিআর থেকে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তারপরে এতবারের এমএলএ, এতবারের কাউন্সিলর, এতগুলো পদ,